তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইবিএফসি কে নিয়ে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল। তো কী সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে। তো ঈশান পান্ডিতা কিন্তু কেবিএফসি দল কিন্তু ছাড়ছে। তো কেবিএফসি দল ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকোকে নিয়ে। অবশেষে জনি কাউকোকে কিন্তু আইএসএল এর ক্লাব অফার করলো 2 বছরের জন্য। তো কোন ক্লাব অফার করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো শেষে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল এর 4 জন ডিফেন্ডারকে সই করাতে চাইছে। তো কোন কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো সৌভিক চক্রবর্তীকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের মাঝমাঠ, যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার ভাই। তো এই সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই সৌভিক চক্রবর্তী। তো যে কটা ম্যাচ খেলেছে যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারের সঙ্গে এ বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইবিএফসির সঙ্গে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে এই বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে একটা খবর হয়তো তোমরা সকলেই শুনেছো যে সৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও 2 বছর নাকি কন্ট্রাক্ট বাড়াবে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এটা কিন্তু সকলেই কিন্তু শুনেছো এই আপডেটটা। তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে, তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারকে, এই সৌভিক চক্রবর্তীকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো সুপার কাপের পরেই কিন্তু এই প্লেয়ারকে ছেড়ে দিবে কোচ অস্কার বুর্জন। তো তাকে ছেড়ে দিয়ে ভালো মানের ভারতীয় মিডফিল্ডার কিন্তু আনতে চাইছে ইস্ট বেঙ্গল টিমে। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে। তো কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দের প্লেয়ার কিন্তু আনতে চাইছে। তো এই সৌভিক চক্রবর্তীর খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুর্জন। তো সেই কারণে এই প্লেয়ারের সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াতে চাইছে না। তো এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চাইছে। তো সৌভিক চক্রবর্তীর ব্যাপারে কোনো আপডেট হলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো সৌভিককে কিন্তু ছেড়ে দিতে চাইছে কোচ অস্কার বুর্জন। তো এটা কিন্তু সঠিক কিন্তু আপডেট হয়। তো সুপার কাপের পরে কিন্তু এই প্লেয়ারকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেবে যে এই প্লেয়ারকে ছেড়ে দেবে নাকি রেখে দেবে পরের সিজনের জন্য। তো সুপার কাপের পরে কিন্তু বড় সিদ্ধান্ত কিন্তু নিতে চলেছে সৌভিক চক্রবর্তীকে নিয়ে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ঈশান পান্ডিতাকে নিয়ে। তো ঈশান পান্ডিতাকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো বর্তমানে কেবিএফসির সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে ঈশান পান্ডিতা। তো ঈশান পান্ডিতার সঙ্গে এ বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে কেবিএফসির সঙ্গে এই ঈশান পান্ডিতার। তো এই ঈশান পান্ডিতাকে কিন্তু আর রাখতে চাইছে না কেবিএফসি, তো তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারকে যে ক্লাব দলে নিতে চাইছে তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো আইএসএল এর 2টো ক্লাব এই ঈশান পান্ডিতাকে কিন্তু দলে নিতে চাইছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই ঈশান পান্ডিতাকে কিন্তু 1 বছরে কিন্তু অফার কিন্তু করেছে দলে নেওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই ঈশান পান্ডিতা কোন ক্লাবে যোগ দেয়, কি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে নাকি পাঞ্জাব এফসিতে। তো পাঞ্জাব এফসি কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই ঈশান পান্ডিতার সঙ্গে। তো এখন এটাই দেখার বিষয় এই ঈশান পান্ডিতা কেবিএফসি ছেড়ে কোন ক্লাবে যোগ দেয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই ঈশান পান্ডিতা কোন ক্লাবে যোগ দিলে সব থেকে ভালো হবে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোকে তো তোমরা সকলেই জানো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো বর্তমানে আই লিগের ক্লাব ইন্টার কাশির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো ইন্টার কাশির সঙ্গে এই বছরে 2025 31 মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইন্টার কাশির সঙ্গে। তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে তো এই জনি কাউকোকে। তো আইএসএলের যে ক্লাব এই জনি কাউকোকে অফার করেছে 2 বছরের জন্য দলে নেওয়ার জন্য, তো সেই ক্লাবটা হলো কেবিএফসি, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি। এই জনি কাউকোকে কিন্তু 2 বছর কিন্তু অফার কিন্তু করেছে দলে নেওয়ার জন্য। তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ার এই জনি কাউকোকে কিন্তু আমরা আবারও কিন্তু আইএসএলে কিন্তু খেলতে দেখতে পারবো।
তো যদি সব ঠিকঠাক থাকে তো এই প্লেয়ারের সঙ্গে এই জনি কাউকের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে কেবিএফসি। তো 2 বছর কিন্তু আবারও কিন্তু করেছে। তো এখন এটাই দেখার বিষয় এই জনি কাউকে আইএসএলে আবারও ফেরাতে পারে নাকি কেবিএফসি। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই জনি কাউকে যদি আবারও আইএসএলে ফেরে তাহলে কীরকম হবে। আমার মতে কেবিএফসিতে যদি যোগ দেয় এই জনি কাউকে তো তাহলে কিন্তু ভালো হবে। তো কেবিএফসি টিমটা কিন্তু শক্তিশালী হবে। তো জনি কাকুর পায়ে কিন্তু খেলা রয়েছে ভাই, তো যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো আইএসএলের 4 জন সেরা ডিফেন্ডারকে কিন্তু দলে নিতে চাইছে, তো সই করাতে চাইছে পরের সিজনের জন্য কোচ অস্কার বুর্জন। প্রথমে যে ডিফেন্ডারের কথা বলবো তোমাদেরকে, তো এই ডিফেন্ডারকে আগেও কিন্তু দলে নিতে চেয়েছিল, তো তখন কিন্তু দলে নিতে কিন্তু পারেনি কোচ কার্লোস কুয়ারদাতের আমলে। তো অস্কার বুর্জনের আমলেও কিন্তু এই প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো পুরাতন টার্গেটকে কিন্তু আবারও কিন্তু দলে নিতে চাইছে। তো সেই প্লেয়ারটা হলো বিএফসির প্লেয়ার অর্থাৎ বেঙ্গালুরু এফসির প্লেয়ার নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিংকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে বিএফসির জার্সিকে দুর্দান্ত কিন্তু খেলেছে ভাই ডিফেন্সে। তো প্লেয়ারটা যথেষ্ট কিন্তু ভালো মানের প্লেয়ার। তো এই মরশুমে বিএফসির জার্সি গায়ে ভাই দুর্দান্ত কিন্তু খেলেছে এই নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিং কিন্তু বিএফসি ক্লাব কিন্তু ছেড়ে দিচ্ছে, তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো বিএফসির ম্যানেজমেন্টও এই প্লেয়ারকে কিন্তু আর রাখছে না বিএফসি টিমে। তো তার কারণ হলো নাওরেম রোশন সিং বিএফসির ম্যানেজমেন্টের কাছে কিন্তু অনেক টাকা কিন্তু চাইছে, তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো সেই কারণে বিএফসি এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে নিজে থেকে। তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো যদি এই প্লেয়ারকে এই নাওরেম রোশন সিংকে দলে নিতে পারে তাহলে ইস্ট বেঙ্গল টিমের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে আবারও। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স হাজি। তো অ্যালেক্স হাজি এই বছর আইএসএলে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে ভাই। তো হায়দ্রাবাদ এফসির ডিফেন্সে তো আইএসএলের কিন্তু সেরা ডিফেন্স তো তোমরা বলতেই পারো অ্যালেক্স হাজি। তো অ্যালেক্স হাজির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো এই অ্যালেক্স হাজিকে যদি সই করাতে পারে ইবিএফসি তাহলে কিন্তু ইবিএফসির জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইবিএফসিকে অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে। এই সিজনে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে। তো সেই কারণে কোচ অস্কার বুর্জন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে। তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিয়েছে। তো 3 নম্বরে যে ডিফেন্সের কথা বলবো তোমাদেরকে, তো সেই ডিফেন্সটা হলো পাঞ্জাব এফসির ডিফেন্স অভিষেক সিং। তো অভিষেক সিংকে তো তোমরা সকলেই জানো। তো অভিষেক সিংকেও কিন্তু দলে নিতে চাইছে পরের সিজনের জন্য। 4 নম্বরে যে ডিফেন্সের কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো কেবিএফসির প্লেয়ার হরমিবম রুইবা। তো হরমিবম রুইবার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো কেবিএফসির হয়ে এই সিজনে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে। তো এই হরমিবম রুইবাকে যদি দলে নেয় তাহলে কিন্তু কেবিএফসিকে কিন্তু অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসিকে কিন্তু অনেক টাকা কিন্তু ট্রান্সফার ফ্রি কিন্তু দিতে হবে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে ট্রান্সফার ফ্রি দিয়ে নেয় নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে। তো এই 4 জন ডিফেন্সের মধ্যে কোন ডিফেন্স ইবিএফসি টিমে আসলে সব থেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই 4 জনের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু সঠিক আপডেট ভাই। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো তোমাদেরকে কিন্তু আমি সঠিক আপডেট কিন্তু দেওয়ার কিন্তু চেষ্টা করি। তো এই 4 জনকে কিন্তু দলে নিতে চাইছে, তো তোমরা সকলেই জানো। তো এটা একদম কিন্তু সঠিক আপডেট। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।